যে ভয়ঙ্কর মাংসখেকো পোকা যারা জীবন্ত মানুষকে কুড়ে কুড়ে খায়। এই শাস্তি চলে ৩,০০০ বছর ধরে। কিন্তু একদিন কিছু মানুষের চরম ভুলের কারণে লোকটার মুক্তি মেলে এই শাস্তি থেকে। আর এই মুক্তির পরেই ঘটতে থাকে ভয়ঙ্কর সব খেলা। মানুষের চোখ শুকিয়ে যাচ্ছে, শরীর থেকে তাদের রক্ত বাষ্প হয়ে যাচ্ছে, আকাশ ভরে যাচ্ছে এমন কিছুতে যা দেখলে দৌড় দেওয়ারও শক্তি থাকবে না। কিন্তু এই লোকটাকে সে কি এমন করেছিল যে তাকে এই মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর শাস্তি দেওয়া হয়েছিল? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের যেতে হবে আজ থেকে ৩,০০০ বছর আগের মিশরের থিবস শহরে। সময়টা BC ১২৯০। থিবস শহরের রাজা তখন ফারাও সেঠি। ফারাও প্রচন্ড ক্ষমতাবান আর নিষ্ঠুর। তবে একটা জায়গায় তার রয়েছে বিশেষ দুর্বলতা। সেই দুর্বলতা হলো তার উপপত্নী আংসুনামুন। এই মেয়েটাকে ফারাও নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দেখো। আংসুনামুন এই প্রেমময় স্বামী ছেড়ে পরকীয়ায় জড়িয়ে পড়েছে রাজা ফারাওয়ের মহাযাজক ইমহেতেপের সাথে। একদিন ফারাওর কানে পৌঁছে যায় এই বিশ্বাসঘাতকতার কথা। আর তখনই বিপদ বুঝতে পেরে ইমহেতেপ ও আংসুনামুন মিলে নিজেদের প্রেমকে বাঁচানোর জন্য হত্যা করে বসে রাজা ফারাসেটিকে। এমন অকল্পনীয় ঘটনার পর দ্রুত রাজার রক্ষীরা সেখানে পৌঁছে যায় তাকে শেষ করার জন্য। তবে ইতিমধ্যে ইমহোতেপকে তার শিষ্যরা কোনো রকম সেখান থেকে সরিয়ে নেয়। কিন্তু আংসুনামুন পালানোর পথ না পেয়েই সেখানেই নিজেকে শেষ করে দেয়। এই ঘটনার পর আংসুনামুনের দেহকে রাজার লোকেরা সমাধিস্থ করে। কিন্তু এখানেই ঘটে এক অদ্ভুত ঘটনা। দেখা যায় ইমহোতেপ তার সঙ্গীদের নিয়ে এসেছে সেই কবর ভেঙে আংসুনামুনের মৃতদেহ চুরি করার জন্য। প্রশ্ন হচ্ছে মরা মানুষ নিয়ে সে করবেটা কি? আসলে ইমহোতেপ জানতো ভয়ঙ্কর কালা জাদু যেটা দিয়ে মরা মানুষকেও জীবিত করে ফেলা যেত। তাই সে আংসুনামুনের মৃতদেহ চুরি করে তা পুনরায় জীবিত করার জন্য নিয়ে যেতে থাকে। এবার ইমহোতেপের গন্তব্যস্থল মৃতদের শহর হোমনাপ্ত্রা। কেননা এই স্থানে তার কালা জাদু করার জন্য সবচেয়ে পারফেক্ট জায়গা। ইতিমধ্যে ইমহোতেপ তার নিজের কাজ শুরু করে দেয়। কিন্তু যখন সে কালা জাদু শুরু করে ঠিক তখনই সেখানে উপস্থিত হয় মেদজায় যোদ্ধারা। এই মেদজায়রা হলো রাজা ফারাও সেটির বিশেষ রক্ষী দল। ক্রোধ আর প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা মেদজায় যোদ্ধারা এবার ইমহোতেপের সব অনুরাগীদেরকে জীবন্ত মমি বানিয়ে দেয়। এরপর আসল অপরাধী ইমহোতেপকে তারা শাস্তি দিতে তারা প্রথমে তার জিহ্বা কেটে ফেলে। আর পর মুহূর্তে তাকে যে শাস্তি দেওয়া হয় তা দেখলে তোমার রক্ত হিম হয়ে যাবে। কেননা তাকে দেওয়া হয় হোমডাই নামের এক অভিশপ্ত শাস্তি। অর্থাৎ তাকে এবার দেওয়া হবে জীবন্ত কবর। প্রথমে তার শরীরে ব্যান্ডেজের সাথে জড়িয়ে তাকে একটা কফিনের ভিতরে বদ্ধ করে দেওয়া হয়। এরপর সেই কফিনের সাথে ছেড়ে দেওয়া হয় হাজার হাজার স্কার্প বিটল নামের মাংসখেকো পোকা। ফাইনালি তার কফিনের উপরে দেওয়া হয় ভারী পাথরের সিল। কিন্তু প্রশ্ন হচ্ছে এই ভয়ঙ্কর শাস্তি কেন? আসলে এর কারণ হলো সে মরবেও না, বাঁচবেও না, বরং অনন্তকাল ধরে ওই অবস্থায় কষ্ট পেতে থাকবে। তবে একটা মানুষ অনন্তকাল বেঁচে থাকে কি করে? এবার তোমাদেরকে বলি আসল কাহিনী। এই ইমহোতেপ কোনো সাধারণ মানুষ নয়। সে ছিল একজন মহাযাজক ও কালা জাদুর শক্তিধর মানব, যার ফলে তার এত সহজে মৃত্যু হয় না। আর এর জন্যই তাকে অনন্তকাল মৃত্যুর যন্ত্রণা দিতে ব্যবস্থা করা হয়েছে এই হোমডাই শাস্তির। মিশরের আইনে এটাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি। কিন্তু এই শাস্তিরও একটা অভিশাপ আছে। কথিত আছে যে এভাবে যাকে কবর দেওয়া হয় সে যদি কোনোদিন জেগে ওঠে তাহলে পৃথিবীকেই সে ধ্বংস করে দেবে। আর এই অভিশাপকে মাথায় রেখেই মেদজায় গোষ্ঠীর সবাই বংশ পরম্পরায় একটা শপথ নেয়। তাদের শপথ হলো তারা যে কোনো মূল্যে এই হোমনাত্রা পাহারা দেবে। কারণ একটাই, আর তা হলো ইমহোতেপ যেন আর কখনোই জেগে উঠতে না পারে। ফলে এই শপথ পালন করতে মেদজায়রা যুগে যুগে অনেক মানুষকে তাড়িয়ে দিয়েছে। কারণ এই হোমনাত্রায় আছে প্রাচীন মিশরের সমস্ত অমূল্য সম্পদ, যার কারণে লোভী মানুষরা তাদের লোভ সামলাতে না পেরে এখানে চলে আসতো তা লুট করতে। কিন্তু মেদজায়রা প্রতিবারই তাদের থামিয়ে দিয়েছে কঠোরভাবে। এভাবেই ৩,০০০ বছর ধরে শপথ পালন করলেও এবার এমন কিছু হতে যাচ্ছে যা পুরো সাম্রাজ্যকে তছনছ করে দিতে চলেছে। এবার সেটা জানার জন্য চলে যায় ১৯২৬ সালে মিশরের কায়রো শহরে। এখানে প্রথমেই পরিচিত হয়ে নেই এভলিন কার্নহান নামের একজন লাইব্রেরিয়ানের সাথে। এই ইভলিন কিন্তু কোনো সাধারণ মেয়ে নয়।
সে কায়রোর একটা লাইব্রেরিতে কাজ করে আর তার রয়েছে প্রাচীন মিশরের ইতিহাস নিয়ে অগাধ জ্ঞান। এছাড়াও সে স্বপ্ন দেখে একদিন সে কোনো বড় কিছু আবিষ্কার করবে। তবে এখানে একটা মজার ব্যাপার হলো, এভলিনকে যতটা পণ্ডিত দেখা হয় বাস্তবে সে ততটা না। মানে বইয়ের মধ্যে সে যতটা দক্ষ বাস্তব জীবনে সে ততটাই আনাড়ি, যেটা মুভির শুরুতে বোঝা যায় যখন সে লাইব্রেরির বইয়ের তাক সাজাতে গিয়ে পুরো র্যাকটাই উল্টে ফেলে। আর তারপর একটু লজ্জিত মুখে বসকে বলে যে সে আসলে প্রাচীন ভাষা পড়তে পারে, তাক সাজানো না। এদিকে একদিন তার ভাই জনাথন এসে তাকে একটা বক্স আর একটা মানচিত্র দেয়। এরপর সে দাবি করে বসে যে এই ম্যাপ সে থিপস থেকে পেয়েছে, যদিও জনাথন আসলে এই সব কিছু এক জায়গা থেকে চুরি করে এনেছিল। এই জনাথন একটা কঠিন চিজ, সে সারাক্ষণ গুপ্তধনের স্বপ্ন দেখে, কিন্তু বিপদে পড়লে সবার আগে পালিয়ে যায়। এছাড়াও মুখে সাহসের কথা বললেও তার কাজকর্ম একদম উল্টো। তবে শেষ পর্যন্তই দেখা যাবে যে এই জনাথনই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা সেরে বসেছে। তবে এখানে এভেলিন মানচিত্রটা দেখেই যেন ভূতের মতো চমকে ওঠে, কারণ এটা হচ্ছে সেই হামুনাপ্ত্রার মানচিত্র, অর্থাৎ সেই শহর যেখানে আছে প্রাচীন মিশরের সব গুপ্তধন। কিন্তু শুধু সম্পদ না, এভলিন জানে ওই শহরে আছে আমুনরার গোল্ডেন বইও, যেখানে এমন কিছু মন্ত্র লেখা রয়েছে যা পৃথিবীর আর কোথাও পাওয়া যাবে না। আর সে এই বইটাকে একবার নিজের হাতে ধরার স্বপ্ন অনেক দিন ধরে দেখছে। তাই সে এই মানচিত্র নিয়ে ছুটে যায় লাইব্রেরির তত্ত্বাবধায়ক ডক্টর বেইলের কাছে। কিন্তু ডক্টর বেল মানচিত্র দেখেই হামুনাপ্ত্রার গল্পটাকে উড়িয়ে দেয়, এমনকি সে ইচ্ছাকৃতভাবে সেই মানচিত্রটাকেও জ্বালিয়ে ফেলে। এখানে একটু অবাক লাগতে পারে, কারণ এই ডক্টর বে যে সে এই কাজের সঙ্গে আর নেই, কিন্তু আমেরিকান দলের মূল সদস্যরা তা পরোয়া না করেই বক্সটা খুলে ফেলে। আর এবার সেই বক্স থেকে বের হয় বুক অফ